মহিলার কি বলবেন? আগ্নেয়াস্ত্র ওই ধরা টাকা। শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন তো? কলেজ ইউনিভার্সিটিগুলো রিসর্ট তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে, এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না, ভর্তি হবে অনলাইনে করার ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তাও হয়নি। আর এই যে টাকা পাওয়া যাচ্ছে কেন? অনলাইনে যাতে না হয়, টাকা নেওয়া যায়। এক একটা কোর্সে ভর্তি করেন 30, 40, 50,000, 60,000 টাকা নেওয়া হতো। যে যে ভালো কোর্স আছে চয়েসেবল, টাকা দিয়ে ভর্তি করা হতো, বহু লোক হয়েছে, আমরাও বলেছি আগে এগুলো। আর সেটা প্রমাণ হচ্ছে টাকাতে উই খেয়ে যাচ্ছে, এত টাকা রাখার জায়গা নেই। ইউনিভার্সিটি কলেজে যদি এই পরিবেশ হয়, মেডিকেল কলেজে যদি ডাক্তারি ধর্ষিতা হয়ে যায়, কত নিচে নেমেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর সেটা মমতা ব্যানার্জি সব জানেন। তিনি 7খানা ইউনিভার্সিটির বিল পাস করেছেন। আমি 3 বছর ছিলাম বিধানসভায়, 16, 17, 18-তে। কটা ইউনিভার্সিটি হয়েছে? একটা ইঁট গাঁথা হয়নি। ইউনিভার্সিটি কোনো অফিস নেই, কোথায় ইউনিভার্সিটির ভিসি বসে থাকেন কেউ জানে না। একটা নিবেদিতা ইউনিভার্সিটি হয়েছে বোধহয় এতে ডায়মন্ড হারবারে, 300 না 350 স্টুডেন্ট। তো কেবল রাজনৈতিক স্বার্থে আর কেন্দ্রীয় সরকারের টাকা লুট করার জন্য এই সমস্ত করা হয়েছে। সম্পূর্ণ সিস্টেমটাকে শেষ করে দিয়ে গেছেন উনি, পুরো জেনারেশনকে শেষ করেছেন পশ্চিমবাংলায়। এখন ড্রামা করছেন রাস্তায় গিয়ে, কি লাভ আছে এসব করে? আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে একটা কলেজের মধ্যে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, যেখানে হারমাদদের আড্ডা হবে, অ্যান্টি সোশ্যালদের আড্ডা হবে, সেখানে হাতিয়ার থাকবে, মদের বোতল থাকবে, বাকি সব কাজ। কসবা ল কলেজে কি হলো? ওদের পার্টিরই কর্মীকে নিজের পার্টির নেতাই ধর্ষণ করছে। এই তো কলেজগুলোর হাল। একটা দুটো প্রকাশ্যে এসে গেছে বলে আপনারা জানতে পেরেছেন, খবর করেছেন। প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজে এই দুরবস্থা আছে, সেখানে পড়ার কোনো পরিবেশ নেই। বাবা মারা চিন্তা করতেন পাঠাবো কিনা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে, কি অবস্থা হবে। তাই এখান থেকে বাংলার বাইরে সব চলে যেত পড়াশোনা করতে, এই পরিস্থিতির জন্য। দিলীপদা, শিয়ালদহ স্টেশনের আশপাশ থেকে দেখা গেছে গত 1 বছর, গত 2 বছরে ভুরি ভুরি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এবং সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে একবার নয় একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই কলেজগুলোকে কি কাজে লাগানো হতো? কলেজ ইউনিভার্সিটি যেখানে মানুষ সন্দেহ করবে না, সেখানে সবচেয়ে বেশি অকাজ কুকাজ হয়েছে। বম বন্দুক থেকে আরম্ভ করে টাকা পয়সা লুটপাট, এখানে মদ খাওয়া ফুর্তি করা, এইসব হতো, পার্টি হতো। তো আপনি ভাবুন কি পরিবেশ হয়েছে, কি অবস্থায়। এত অস্ত্রশস্ত্র আনা হয়েছিল ইলেকশন লড়ার জন্য, কিন্তু ইলেকশন কমিশন কিছুই করতে দিল না। এখন সেসব হাতিয়ারপত্র তো আছেই, যেখানে সেখানে ছাপ্পা মারলে বেরোবে। মানুষ যেগুলো জানতো, টিএমসির অফিস থেকে মজুত করা সরকারি মাল পাওয়া যাচ্ছে, লোকেরাই বার করছেন দরজা ভেঙে। আর ক্ষেতের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে। ভাবতে পারছেন কি অবস্থায় পৌঁছেছে পশ্চিমবাংলা এই 15 বছরে। তারপরেও বড় বড় কথা বলছেন ওনারা। মানুষ অনেকটা সংযত হয়ে আছে আমরা বলছি বলে। মানুষের আর ধৈর্যের বাঁধ ভাঙবেন না, এইসব ড্রামা বন্ধ করুন। ক্ষোভ বিক্ষোভ, বাড়িতে যান, রাস্তায় শুয়ে পড়ে আর নাটক করছেন আপনারা। জীবনে তো রাস্তায় বেরোলেন না, খালি ড্রামা করলেন, 2 নম্বরই মাল, লোককে লুটপাট করে খেলেন, ফুর্তি করলেন ঠান্ডা করে। এখন এই বিক্ষোভ এইসব ড্রামা কেন করছেন? আজকে অন্নপূর্ণা ভান্ডার যোজনার উদ্বোধন। আদৌ কি দলটা টিকবে বলে মনে হচ্ছে আপনার? এটা আমাদের আগে থেকেই জানতাম। আমি বলেছিলাম ইলেকশনের পরে হারলের দলটা খুঁজে পাওয়া যাবে না, কেবল পিসি আর ভাইপো থাকবেন। আর এই কথাটা দেখে নিন, 1-2 মাসের পরে পিসি ভাইপো ছাড়া টিএমসি বলে কিছু থাকবে না। আসলে টিএমসি থাকবে নাকি শিবসেনার মতো আসল টিএমসির নকল টিএমসির ঝগড়া চলবে? সময় অপেক্ষা করছে, দেখা যাক। আজকে অন্নপূর্ণা ভান্ডার যোজনার উদ্বোধন হবে। ফ্রিতে বাস যাত্রা মহিলাদের আমরা করে দিচ্ছি, অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। জিরামজির 125 দিনের কাজও শুরু হয়ে যাবে। সব প্রসেসের মধ্যে আছে, ফান্ড এসে যাচ্ছে, কিছু ফর্মালিটিস ছিল সেগুলো পুরো হচ্ছে। এই মাসের মধ্যে ম্যাক্সিমাম প্রকল্প যেগুলো আমরা কথা দিচ্ছি জুন মাসে শুরু হয়ে যাবে। একদিকে যখন হকার উচ্ছেদ হচ্ছে, বিভিন্ন ফুটপাতের যারা উচ্ছেদগুলো করা হচ্ছে, ঠিক তখনই দেখা গেল যে কলেজ স্ট্রিটে একটি ভুয়ো খবর রটে গেছে যে দুপাশের যে বইয়ের দোকান সেগুলোও নাকি ভাঙা হবে। দেখুন, ভুয়ো খবর রটিয়ে মানুষকে খেপানো, ভয় দেখানোর চেষ্টা হবেই। কেউ ঘাড়বাবেন না, আর এই রটনাতে কান দেবেন না। সরকার একটা পলিসি ঠিক করেছে, ফুটপাত না থাকলে মানুষ যাবে কি করে। বৃষ্টির দিন আমি দেখেছি রাস্তায় জল জমে আছে, ফুটপাতে দোকান, মহিলারা পর্যন্ত বাধ্য হচ্ছেন কাপড় তুলে ওখান দিয়ে হাঁটতে। এটা কি কোনো সভ্য জগতে হয়? তার জন্য যদি ফুটপাত খালি করা হয় মানুষের হাঁটার জন্য, সেটাতে সমবেদনা বা কেউ চলে এসেছেন যারা টাকা নিয়ে বসিয়েছেন, তাদের কষ্ট হচ্ছে। ঠিক সেরকমভাবে রেলের প্ল্যাটফর্ম সেটা ব্যবসা করার জায়গা নয়। আপনি সাউথ সেকশনে যান, নর্থ সেকশনে যান, কোনো প্ল্যাটফর্মে খালি জায়গা পাবেন না, দাঁড়াবার বসার জায়গা পাবেন না, আপনি নড়তে পারবেন না। আর ট্রেন এসে গেলে এত ভিড় হয়, সেখানে দাঁড়াবার জায়গা থাকে না, পড়ে যান লোকেরা। এগুলো যদি সরানো হয়,
কেউ যদি বাধা দিতে আসে, তো তার উদ্দেশ্য নিয়ে আমাদের খুব সন্দেহ আছে। আর এগুলো নিজেরাই খালি করে দিন মানুষের স্বার্থে। বিনা প্রয়োজনে সরকার কাউকে কষ্ট দেবে না, কিন্তু মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে জীবনযাত্রা নির্বাধ করতে কিছুর কড়া ডিসিশন আমাদের নিতে হবে, আর সেটা সবাইকে মানতে হবে। দেবাশিস এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না? কার কথা জানতেন না? সোনারপুরের একটা গাঁজাখোর মাতাল বদমাস লোক, তার বাড়ি উনি চলে গেলেন। সে কি এমন ইম্পর্টেন্ট? পাড়ার সবাইকে সে জ্বালিয়ে রেখেছিল, সবাই তার মৃত্যু হয়েছে, কারো কোনো কষ্ট নেই। সে কি করে মারা গেছে? মদ খেয়ে মারা গেছে, রাস্তায় পড়ে মারা গেছে, কেউ জানে না সুসাইড করেছে কিনা। তার বাড়ি চলে যাচ্ছেন ড্রামা করতে। তো মানুষের ক্ষোভকে কেন উস্কে দিচ্ছেন আপনি? যদি সত্যি আপনার পার্টির কেউ মারা গিয়ে থাকে, কষ্ট হয়ে থাকে বাড়ি ছাড়া, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন লিস্ট দিন, পুলিশ দিয়ে সসম্মানে তাকে বাড়ি পৌঁছে দেবো। কোথাও পাচ্ছেন না, একটা মাতালের বাড়ি চলে গেলেন। যেমন লোক তার সেরকম স্ট্যান্ডার্ড, সেরকম তার নেতা কর্মী সব সেরকমই আছে। দিলীপ দা, আদি এবং নব্য তৃণমূলের লড়াই চলছে। মধ্যরাতেও দেখা যাচ্ছে কুণাল ঘোষ তিনিও পোস্ট করছেন ঋতব্রতকে নিয়ে, কটাক্ষ করা হচ্ছে। কটাক্ষ করুন, যাই করুন, এখন টিএমসিতে একজনের নেতা বেঁচে আছেন, তিনি হচ্ছেন কুণাল ঘোষ। তিনি দেশের জন্য লড়াই করছেন, রাস্তায় শুয়ে পড়েছেন, দিদির হাওয়া এখনও খাচ্ছেন। যারা দিদির হাওয়া খেয়েছে তারা কোথায় হাওয়া খাচ্ছে? জেলে এখন। এটা যেন খেয়াল করেন। আর আমার মনে হয় এই লাস্ট উইকেট চলছে, 9 নম্বর ব্যাটসম্যান নেমেছেন এখন ব্যাটিং করতে টিএমসির, যিনি কুণাল ঘোষ, যিনি টিএমসি হয়ে ব্যাটিং করছেন। কিন্তু আজকে তো দপ্তর বন্টন, কোনো হিন্টস দেবেন? দপ্তর বন্টন যেমন হিন্টস পেয়েছিলেন আপনারা শপথ গ্রহণের দিন, সেরকমই হিন্টস পাচ্ছেন। তো দপ্তর কে কি হবে মুখ্যমন্ত্রীর হাতে, আর কয়েক ঘন্টার পরে জেনে যাবে, টেনশন নেবেন না। থ্যাংক ইউ।